নিজের স্ত্রীকে ভালো না লাগে তাই রিপনের চোখ সর্বদাই থাকে অন্যের স্ত্রীর উপর। কুষ্টিয়ার অগ্রণী ব্যাংক পিএলসি এর থানাপাড়া শাখার জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক রিপন উদ্দিনের বিরুদ্ধে এমনই এক চাঞ্চল্যকর চারিত্রিক স্খলনের অভিযোগ উঠেছে। ব্যাংক কর্মকর্তা হিসেবে সমাজে সম্মানজনক অবস্থানে থাকলেও তার নেপথ্যের জীবন ছিল অত্যন্ত কুৎসিত ও অপরাধপ্রবণ। অভিযোগ উঠেছে, রিপন উদ্দিন সুকৌশলে বিভিন্ন বিবাহিত নারীদেরকে লক্ষ্যবস্তু বানাতেন এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতেন। তার লালসার হাত থেকে রেহাই পাননি খোদ স্কুল শিক্ষিকাও। কুষ্টিয়ার স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন উদ্দিনের মূল হাতিয়ার ছিল মিষ্টি কথা ও মিথ্যে বিয়ের আশ্বাস। তিনি টার্গেট করা নারীকে নানাভাবে প্রলুব্ধ করতেন এবং নিজের কামনা বাসনা পূরণ না হওয়া পর্যন্ত পিছু ছাড়তেন না। কিন্তু যখনই তার স্বার্থসিদ্ধি হতো তখনই তার আচরণের আমূল পরিবর্তন ঘটত। ভুক্তভোগী নারীরা যখন তাদের অধিকার আদায়ের কথা বলতেন বা সামাজিকভাবে বিয়ের দাবি জানাতেন, তখনই রিপন তার ক্ষমতার দাপট দেখাতে শুরু করতেন। এমনকি অভিযোগ রয়েছে, প্রতিবাদী নারীদের দমনে তিনি নিজস্ব অপরাধী বাহিনী ব্যবহার করে শারীরিক নিপীড়ন ও প্রহার করতেও দ্বিধা করতেন না। সম্প্রতি একজন স্কুল শিক্ষিকা রিপন উদ্দিনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই নারীর অভিযোগ অনুযায়ী বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ 2 বছর ধরে তাকে নিয়মিতভাবে ভোগ করে আসছিলেন এই ব্যাংক কর্মকর্তা। কিন্তু বিয়ের কথা বললেই রিপন টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে ওই নারী যখন আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, তখন রিপনের ভাড়াটে বাহিনী তার ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক প্রহার করে। এমনকি তাকে মামলা তুলে নেওয়ার জন্য ফাঁসির হুমকিও দেওয়া হয়। জীবন বাঁচাতে এবং ন্যায় বিচার পেতে ওই নারী পুনরায় পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হন। রিপন উদ্দিনের এই চারিত্রিক কলঙ্ক ও ক্ষমতার অপব্যবহারের খবর কুষ্টিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে আসতে শুরু করলে তিনি তার প্রভাব খাটিয়ে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। অদৃশ্য এক ক্ষমতার বলে বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলো মুছে ফেলা হয়। তবে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তের পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে কুষ্টিয়া থেকে সুনামগঞ্জে বদলি করা হয়। তবে কুষ্টিয়া থেকে বদলি হলেও রিপন উদ্দিন তার অপকর্মের প্রমাণ মুছে ফেলার নেশায় মেতে ওঠেন। রিপন উদ্দিনের এই বেপরোয়া কর্মকাণ্ডে কুষ্টিয়ার সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় মানবাধিকার কর্মীদের মতে, এমন একজন ব্যক্তির শুধুমাত্র বদলি কোনো উপযুক্ত শাস্তি হতে পারে না। এটি মূলত তাকে অন্য কোনো স্থানে গিয়ে পুনরায় একই ধরনের অপরাধ করার সুযোগ করে দেওয়া। তারা দাবি তুলেছেন, এই ব্যাংক কর্মকর্তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে অন্য কেউ পদমর্যাদার দোহায় গিয়ে নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়। সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সমাজের উচ্চ পদে আসীন ব্যক্তিদের নৈতিক অবক্ষয় একটি অশনি সংকেত। রিপন উদ্দিনের মতো ব্যক্তিরা যখন ব্যাংকের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের উচ্চ পদে থাকেন, তখন তারা সাধারণ মানুষকে কী বার্তা দেন? তার বিরুদ্ধে আনিত প্রতিটি অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা এবং নির্যাতিতা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এদিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, এক নারী রিপন উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। অপরাধের সত্যতা পাওয়া গেলে এবং আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা আশ্বস্ত করেছেন।